আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে দেশের রাশিয়ার মতো বন্ধু আছে, সে দেশের বিপদে হতাশ করার কোনো দরকার হয় না। সে দেশ এমনিতেই নিশ্চিন্তে কাজ করতে পারে। আপনারা জানেন, এই মুহূর্তে ভারতসহ পুরো বিশ্বের দেশগুলো জ্বালানি এবং এলএনজি সংকটে চরম লেভেলের বিপদে পড়ার উপক্রম হয়েছে। ভারতের নিকট ৩৩ দিনের জ্বালানি সঞ্চিত আছে। কারণ হলো হরমুজ প্রণালী ইতিমধ্যে ইরান বন্ধ করে দিয়েছে। আর হরমুজ প্রণালী যেহেতু বন্ধ করে দিয়েছে, সেহেতু সৌদি, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত এইসব অঞ্চল থেকে আর তেল বা এলএনজি নিয়ে আসা যাচ্ছে না। কারণ এখানে যে জাহাজের ইন্স্যুরেন্স রয়েছে, তাদের স্বাভাবিকভাবে ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণ দেওয়া হয়, কিন্তু যুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণ দেওয়া হয় না। এই জন্য কেউ ঝুঁকি নিয়ে ওই অঞ্চল দিয়ে আসতেছে না। আর একটা দেশের জ্বালানি হলো মূল চালিকা শক্তি। যে দেশের কাছে জ্বালানি নেই, সে দেশ অথর্ব, সে দেশ নিঃস্ব, সে দেশ অসহায় হয়ে পড়ে। এই মুহূর্তে সেই জ্বালানি অতীব প্রয়োজনীয় জিনিসটি কোথা থেকে নেবে তাহলে? কিন্তু রাশিয়া কয়েক লাখ ব্যারেল তেল ইতোমধ্যে ভারতের জলসীমায় ঢুকিয়ে দিয়েছে। অর্থাৎ কয়, বন্ধু আমি আছি, তুমি চিন্তা করো না, তুমি মাথা ঘামিও না, তোমার বিপদে আমি তোমাকে তেল পাঠাচ্ছি। এবং রাশিয়া ভারতকে সর্বাত্মকভাবে সর্বদাই সাহায্য সহযোগিতা করে, সেগুলো আপনারা জানেন। এর আগে আমেরিকা অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যখন শুল্ক আরোপ করে ভারতকে বিপদে ফেলেছিল, তখনও ঠিক রাশিয়া এই কাজটি করেছিল। রাশিয়া যে সেক্টরে ভারতকে বিপদে ফেলেছিল, সেই সেক্টরগুলো তারাই একক বাজার তৈরি করে রাশিয়াকে, ভারতকে সাপোর্ট দিয়ে তুলে নিয়ে এসেছে। অর্থাৎ আমরা আসি, তোমার সাথে থাকবো, এই থিওরিতেই তারা বিশ্বাসী ছিল। এজন্য তাদেরকে বিপদে ফেলা কঠিন হয়ে গিয়েছিল ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে। যারা ঔষধের উপরে ভ্যাট বসিয়েছিল, শুল্ক বসিয়েছিল, সেই শুল্কটাও, সেই ওষুধ কেনার পরিমাণ রাশিয়া বাড়িয়ে দিয়েছিল। এরপরে জানেন, আপনার রাশিয়া থেকে তেল কিনবে না বা তেল কমিয়ে দেবে, এই সত্ত্বে আপনার একটা চুক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে হতে যাচ্ছিল। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প মনে করেন যে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার এই যে সফলতা, এই সফলতার মূল চালিকা শক্তি হলো ভারত। তিনি তো কয়েক জায়গায় বলেই ফেলেছেন, এটা রাশিয়ার ইউক্রেন যুদ্ধ নয়, এটা ভারত আর ইউক্রেনের যুদ্ধের কথা বলেছেন। তো সেই মুহূর্তে এত চাপ, এত শুল্ক, এত কিছু সৃষ্টি করার পরেও রাশিয়া থেকে কিন্তু ভারত তেল কেনা বন্ধ করে নাই। এখন দেখেন, ইউরোপের দেশগুলো চরম বিপদে পড়ে গেছে। তারা এলএনজি এবং ডিজেল সংকটে পড়েছে। এই মুহূর্তে রাশিয়ার কাছে তারা এলএনজি গ্যাস এবং ডিজেল চাচ্ছে, কিন্তু সেটা দিতে কোনোভাবেই রাজি হচ্ছে না রাশিয়া। তারা বলছে, তোমরা এমনিতেই ২৭ সালে এলএনজি কেনা বা তেল কেনা বন্ধ করে দেবে, তা আমরা আগে থেকেই বন্ধ করে দিই। এবং এলএনজি যে সংকটের কথা বিশ্ব ভাবছে এই মুহূর্তে, সেই সময়ই আপনার রাশিয়া বলছে ভারতকে যে টেনশন নিও না, চাপ নিও না, আমরা তোমাকে এলএনজি গ্যাসও দেব। আর এই মুহূর্তে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু হরমুজ প্রণালী দিয়ে কোনোভাবেই ভারতের এ অঞ্চলে তেল এবং এলএনজি গ্যাস ঢোকাতে পারছে না, এই জন্য তারাও কিছু বলতে পারছে না। এই ফাঁকে রাশিয়া ইচ্ছা মতো ভারতকে তেল ঢুকিয়ে দিচ্ছে। আর ভারতও তো ওদের তেল কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করে। ওদের তেল মানে গুণে অনেকটা ভালো, অনেকটা উপকারী, অনেকটা প্রফিটেবল। এবং জানেন, যখন শুল্ক আরোপ করেছিল, তখন অনেকগুলো ফ্যাসিলিটিস তাদেরকে প্রোভাইড করে তাদের বাজারটাকে আরও মসৃণ করেছে এবং আরও বিশ্বের বিভিন্ন বাজারে তারা তেল পাঠিয়ে বিক্রি করে যাতে ভারত লাভ করতে পারে, যেহেতু তাদের শোধনাগার তারা তৈরি করেছে। এই যে হলো প্রকৃত বন্ধু। রাশিয়া আর বিপদে ভারত ঝাঁপিয়ে পড়ে,
ভারতের বিপদে রাশিয়া ঝাঁপিয়ে পড়ে, এটাই। আর ভারত যেমন রাশিয়ার প্রকৃত বন্ধু, রাশিয়াও তেমন ভারতের প্রকৃত বন্ধু। এই মুহূর্তে সেই প্রমাণটি রাশিয়া আবারও দিল। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।